মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত ধারাবাহিক তাফসীরুল কোরআন মাহফিল। উক্ত তাফসীরুল কোরআন মাহফিলে যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শোনার উদ্দেশ্যে এখানে বসার তৌফিক দান করেছেন, সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। সকলে জবান ছেড়ে বলে আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম করছি সেই মহামানবের প্রতি, যে মহামানবকে আল্লাহ তাআলা মানবতার আদর্শ, মানবতার পথ প্রদর্শক, মানবতার নেতা হিসাবে প্রেরণ করেছিলেন। আর মানবতার পথের দিশা দেওয়ার জন্য এই রমজানের শেষ দশকে লাইলাতুল কদরে কুরআন নাযিল করেছিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উপরে দরুদ পড়ছি, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলমান ভাইরা, এটা কি মাস? রমজান মাস। রমজান মাস পাওয়াতে আমরা খুশি না বেজার? একজন বেজার, সে কে? শয়তান। কারণ শয়তান এই মাসে শিকল আবদ্ধ থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? শয়তান বাধা থাকে, কিন্তু শয়তানের শাগরিদ যারা শয়তানি করে বেড়ায় এই মাসে তারা। কথা বলেন ঠিক না বেঠিক? শয়তান যদিও বাধা আছে, কিন্তু শয়তানি কার্যক্রম কি বসে আছে? শয়তানের কার্যক্রম বসে কেন থাকে না? আবার চাঁদ রাত আসলে এক শ্রেণীর মুসলমান আছে, সারা মাস রোজা করে, নামাজ পড়ে, চাঁদ রাত আসলেই ডিজে বাজায় আর নাচানাচি করে। আছে না নাই? যদিও দেখা যায় সারাটা মাস নামাজ পড়েছে, কিন্তু চাঁদ রাত আসলে বউকে উলঙ্গ করে নিয়ে, অর্ধ উলঙ্গ করে নিয়ে গাড়ির পিছনে নিয়ে কুমারখালী শহরে ঘুরে বেড়ায়। আছে না না? আছে না না? সম্মানিত মুসলমান ভাইরা, এজন্য শয়তান যদিও আবদ্ধ থাকে, বাধা থাকে, কিন্তু আমাদের পাপ কিন্তু বসে থাকে না। কারণ কি? আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর এই মাসে তো শয়তান বাধা থাকে, তাহলে আমরা যে অন্যায় করে ফেলি, অনেক মানুষ অন্যায় কাজ করে, এই অন্যায় কাজগুলো কোন শয়তানে করায়? সম্মানিত মুসলমান ভাইরা, একটা গাড়ি যখন চলে, রানিং থাকে, এই গাড়ি চলতে চলতে যদি গাড়ির ইঞ্জিনটা বন্ধ করে দেওয়া হয়, তারপরেও দেখবেন গাড়ির গতির কারণে গাড়ি কিছুটা পথ যেতে থাকে। কথা বলে ঠিক না বেঠিক? সারা বছর যেই সমস্ত নামধারী মুসলমানেরা কোন আল্লাহর হুকুম আহকাম মানে নাই, আল্লাহর পথে চলে নাই, কোরআনের কথা শোনে নাই, এই সমস্ত নামধারী মুসলমানেরা যদিও শয়তানের বাধা পড়ে যায়, কিন্তু এদের এই শয়তান বাধা পড়লে ওদের পাপের গাড়ি থামে না, চলতেই থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি না থামে 27 রাত্রে, এক রাত্রের জন্য থামে, একদিন দুই দিন একটু থামার পরে চাঁদ রাত আসলে শয়তান যেই ছাড়া পেয়ে যায়, আবার 180 মাইল বেগে অবকর্ম শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য সমাজ মুসলমান ভাইরা, রমজান মাস আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই নিয়ামত দান করেছেন, আমাদের সৌভাগ্য দিয়েছেন। এই মির্জাপুর এলাকার অনেক মানুষ আপনাদের ভিতরে হয়তো থাকতে পারে গত বছর রমজান মাসে রোজা করেছে, কিন্তু এই রমজানে সেই সমস্ত মানুষের ভাগ্যে আর রোজা জোটে না, 3.5 হাত কবরের মাটি জুটেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আবার আমরা এই বছর রোজা করছি, আল্লাহর দরবারে আবার আপনার হায়াতের বেলা যদি ফুরিয়ে যায়, এরকম তাফসীর মাহফিল এই মসজিদে হাজার হাজার হবে, এরকম ধারাবাহিক তাফসীর চলবে, এরকম রোজার মাস আসবে, তারাবি হবে, কিন্তু আমি মুসলমান, আমার কপালে আর জুটবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য মুসলমান ভাইরা, রমজান মাস আমরা পেয়েছি, আমাদের
আল্লাহ তাআলা অনুগ্রহ করে রমজান মাস পাওয়ার মতো সুযোগ করে দিয়েছেন। এই রমজান মাস পেয়েছি, ফেলায় ফেলায় রমজান মাসটা শেষ করা যাবে না। রমজান মাসে যতটা পারা যায় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে আমার আল্লাহর কাছ থেকে আমার জীবনে ঘটে যাওয়া সমস্ত প্রকার গুনাহগুলোকে মাফ করাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মেম্বারে বসে খুতবা দিচ্ছেন, এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম নাযিল হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে কানে তিনটা কথা বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবারই বললেন আমিন। সাহাবীরা পরবর্তীতে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমিন বললেন কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। এই যে আমি খুতবা দিচ্ছিলাম এমন সময় জিবরাইল আমার কাছে আসলো এবং তিনটা কথা বললো, যে তিনটা কথা শুনে আমি আমিন বলেছি। এক নাম্বার কথা বললো, ইয়া রাসূলুল্লাহ যে ব্যক্তি তার মা বাবাকে পেল কিন্তু মা বাবার সেবা যত্ন করে তার নিজের গুনাহকে ক্ষমা করাইতে পারলো না, জান্নাত অর্জন করতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক। আমি রাসূল বলেছি আমিন। এরপরে দুই নম্বরে যে কথাটা বললাম, যে ব্যক্তি রমজান মাস পেল, রমজান মাস পাওয়ার পরে তার জীবনের গুনাহ খাতা মাফ করাইতে পারলো না, আল্লাহর দরবার থেকে গুনাহগুলোকে মুছাতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছি আমিন। তিন নম্বরে যে ব্যক্তি আমার নাম, আমি নবীর নাম শুনলো, নাম শোনার পরে দরুদ পড়লো না, সেই ব্যক্তি ধ্বংস হোক। আমি রাসূল বলেছি আমিন। সম্মানিত মুসলমান ভাইরা, এজন্য যে ব্যক্তি রমজান মাস পেল, রমজান মাস পাওয়ার পরে তার জীবনের গুনাহ খাতা মাফ করাইতে পারলো না, সেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্বংস করে দিয়েছে। সেই ব্যক্তির পাশে কিয়ামতের নবীজি থাকবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমরা এমন কেউ নাই যে আমরা আমাদের জীবনে গুনাহ করি নাই, সকলে গুনাহ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাগ্য দিয়েছেন, আমরা রমজান মাস পেয়েছি। এই রমজান মাসটা আমাদের ভাগ্যটাকে পরিবর্তন করে নিতে হবে। আমাদের জীবনের গুনাহের জন্য, সমস্ত গুনাহের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে। সম্মানিত মুসলমান ভাইরা, মুমিনরা ঈমানদারেরা গুনাহ করবে এবং অমুসলিম যারা মুসলমান, যারা নামাজ পড়ে না, বেনামাজি, যারা ইসলাম অনুযায়ী জীবন গঠন করে না, চলে না, ইসলামের হুকুম আহকাম গুলো মেনে চলে না, তারাও গুনাহ করবে। কিন্তু পার্থক্য হলো মুমিন যারা আল্লাহর হুকুম আহকাম মেনে চলে, তারা গুনাহ করলে আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো তাদের ইবাদতের মাধ্যমে মাফ করে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, যে ব্যক্তি রমজান মাসের একটি মাস পরিপূর্ণভাবে হজ আদায় করে রোজা করলো, এরপরে একটি বছর পরে আবার আল্লাহর হুকুম আহকাম মেনে চললো, এক বছর পরে যখন আবার রোজা আসলো, সে রোজা রাখা শুরু করে দিল, এই মধ্যবর্তী একটি বছরের ভিতরে ওই বান্দা যত গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে অন্য হাদিসের ভিতরে আসছে, যদি বান্দা এক ওয়াক্ত নামাজ পড়ার পরে জমিনে কাজে যায়, আবার পরে ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষা করে, নামাজ পড়তে আসতে দেরি, বান্দার ওই মধ্যবর্তী সময়ে ঘটে যাওয়া গুনাহ ক্ষমা করতে আল্লাহ দেরি করেন না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এক জুমা থেকে আরেক জুমা বান্দা যখন আল্লাহর হুকুম আহকাম অনুযায়ী চলে, এরপরেও যদি কোনো ঘটনা গুনাহ করে ফেলে, আল্লাহ তাআলা এই এক জুমা থেকে অপর জুমা আসার সঙ্গে সঙ্গে জুমার নামাজে ঢোকার সাথে সাথে বান্দার আমলের এক সপ্তাহের গুনাহগুলো মাফ করে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য যারা বলে নামাজ না পড়লে ঈমান ঠিক আছে, ওদের গুনাহ হয় কিন্তু মাফ হয় না। কিন্তু নামাজি যারা অনেকে গালি দেয়, নামাজ পড়ে কি করলো, করছে আমি ভালো, আছে না নাই? নামাজ যারা পড়ে না তাদের গুনাহ বাড়ে, কমে না, কিন্তু নামাজ যারা পড়ে
রোজা যারা রাখে, আল্লাহর হুকুম যারা মেনে চলে, এরাও গুনাহ করে, কিন্তু আল্লাহ তাআলা এই নেক কর্মের কারণে তার আমলের গুনাহগুলো বাড়তে দেয় না, এই ইবাদতের মাধ্যমে ঝরায় দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য গুনাহ করলে হতাশ হওয়া যাবে না, মাফ চাইতে হবে কার কাছে? আর সব থেকে মাফ পাওয়ার অন্যতম সময় হলো এই রমজান মাস। কথা বলেন ঠিক না বেঠিক? আর বিশেষ করে এই শবে কদরের সময় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল কদর নামে একটা সূরা নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি নাযিল করেছি লাইলাতুল কদর। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। হে নবী, আপনি কি জানেন এই লাইলাতুল কদর কি? এই কদরটা হলো এমন একটা কদরের রং, ফজিলাতুল কুরআন, যে রাতে যদি কেউ ইবাদত করে 1000 মাসের চেয়ে উত্তম একটা রাত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ 1000 মাস মানে 84 বছর। কয় বছর? 84 বছর। এই একটা রাত যদি কোনো বান্দা 1টি টাকা দান করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই দানটা যদি লাইলাতুল কদরের রাতে পড়ে যায়, রাতের ভিতরে হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন 84 বছর পর্যন্ত 1টি টাকা করে দান করলে যত সওয়াব দেবেন, এই 1টি টাকা এই কদরের রাতে দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব দান করে দেবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য এই রাতে, বিশেষ করে এই শেষ রজনীগুলোতে বেশি বেশি দান করতে হবে, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আলোচনা এই দিকে নয়, যদিও কমিটির পক্ষ থেকে বলা হয়েছে আজকের আলোচনা তাফসীরের আয়াত হলো সূরাতুল বাকারা 130 নম্বর আয়াত। এখান থেকে আমি কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। মামুনদের বিষয়ে কিছু কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা যদি আমাদের তৌফিক দান করেন, আমরা এই সময়ের ভিতরে কিছু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা, সূরা কোরআন শরীফের অন্যতম একটি সূরা। মোট কোরআন শরীফের সূরা কতটি? 114টি। এর ভিতরে অন্যতম সূরা হলো সূরাতুল বাকারা। কোরআনের আরশ বলা হয় এই সূরাকে, কোরআনের আরশ বলা হয়। যে ঘরে এই সূরাটা তেলাওয়াত করা হয়, সেই ঘরে কখনো জিনের আসর হবে না, সেই বাড়িতে কোনো জিনের উপদ্রব হবে না। এছাড়াও এই সূরার অনেক ফজিলত রয়েছে। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা এই সূরাটা মদিনায় নাযিল করেছেন। অসংখ্য 286টি আয়াত রয়েছে, অসংখ্য ঘটনা, অসংখ্য নবী রাসূলের কাহিনী এখানে দেওয়া হয়েছে। এরই মধ্যে অন্যতম একটি আয়াত 130 আয়াত এবং 31 আয়াত আমি তেলাওয়াত করেছি। এর পূর্বেও আলোচনা হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে। কথা বলে ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করেছিলেন। কাবা ঘর নির্মাণের ইতিহাস এই সম্পর্কে আলোচনা হয়েছিল এবং দোয়া করেছিলেন ইসমাঈল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ শেষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। দোয়ার ফলস্বরূপ আল্লাহ তাআলা আমার আপনার নবী, প্রিয় নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে, শেষ নবী হিসাবে প্রেরণ করেছিলেন মক্কায়। আর আমরা তারই উম্মত। সেই দোয়ারই শেষ অংশে আল্লাহ তাআলা কিছু কথা বলেছেন। এই ঘটনারই শেষে আমি সামনের দিকের ঘটনা টানব না, সংক্ষেপে যেহেতু রোজার মাস, রোজা সম্পর্কে কিছু কথা বলবো, এজন্য অল্প কিছু কথা এখান থেকে টেনে আমি সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন